বিকেলবেলা সন্ধে হওয়ার আগে আমি একটু আটা মেখে নিলাম। আর এই দেখো এখানে এই যে গরম জল বসিয়েছি, এই গরম জল দিয়েই না আমি আটাটা মাখি, জানো তো। আর একটুখানি লাগবে, আর একটু এই গরম জলেই আটাটা মেখেছি আমি। আর গরম জলে আটাটা মাখলে কি তার উপকারিতা কি জানো তো, রুটিটা বেশ সফট হয়, খুব নরম হয়। আর তুমি না, এখন তো শীতকাল তো, তুমি এই রুটি তুমি দুদিন যদি করে রাখো না, তুমি দুদিনই ভালো মতো খেতে পারবে, নরম থাকবে যদি তুমি গরম জলে আটাটা মাখা হয়। আমি এই জন্য গরম জলে আটাটা মাখি, খুব নরম হয়। আর নরম রুটি না হলে তো রুটি খেতেও ভালো লাগে না। আজকে এই যে আটাটা আমি মাখা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা, শুভ বিকেল। এই বিকেলবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এই আটা মেখে চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে এই যে এখানে জলটা ফুটছে, এই জলটা ফুটছে, এখানে চাটা করে দেবো, করে নিয়ে বন্ধ রেখে দিয়ে আমি সন্ধে দিতে যাবো, বুঝেছো বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, আজকে জানো তো রুটি আর চিলি চিকেন খাবো। আর চিলি চিকেনটা আজকে আমাকে পাঠিয়েছে আমার ভাজ বউ, মানে আমার ভাইয়ের বউ পাঠিয়েছে। আজকে চিলি চিকেন দিয়ে রুটি খাবো। চলো দেখতে থাকো। দেখো আটাটা কি সুন্দর নরম আর সফট হয়েছে একদম। তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হবে আবার সন্ধে দেওয়ার পরে, রুটি আর চিলি চিকেন খাবো যখন, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, তখন গুড নাইটে জানিয়ে দেবো। বন্ধুরা এই সন্ধেবেলা এখন সন্ধে বাতি দিচ্ছি, সন্ধে দিয়ে আজকে বৃহস্পতিবার, দেখো সুন্দর মালা পরিয়েছি, সব ঠাকুরকে মালা পরিয়েছি। এই দেখো ঘট পেতেছি। জানো তো বন্ধুরা, বৃহস্পতিবার করে না আমরা ঘট মাজি না। এই কি করি জানো তো, আমার শাশুড়ি মা যেটা করতেন আমিও সেটাই করি। এখন একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। বৃহস্পতিবার একটু পুজো আচ্ছা করি। এই ঘট মাজি না, শুধু ঘরটা তুলে ভালো করে ধুয়ে নিই, ধুইয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আবার একটা সুপুরি আছে, সেই লক্ষ্মী পুজোর দিন সুপুরিটা তোমাদেরকে বললাম যে বৃহস্পতিবার আমরা ঘট মাজি না, না মেজেই পুজো করি, কিন্তু সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোটা করি। লক্ষ্মী পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো আর কি। দেখো রান্নাঘরেও কিন্তু আমি ধূপকাঠি দেখাতে আসি সন্ধেবেলা। সব জায়গাতে চালের জায়গা আছে, এই জায়গাটা একটু খুলে রেখেছি, চালের জায়গাটা ধূপকাঠি দেখাবো বলে সব জায়গায় একটু ধূপকাঠি দেখাই আমি। এইবার ঘরে চলে যাচ্ছি আবার ঠাকুরের কাছে, আমার ঠাকুরের কাছে আবার রেখে দিই। এই ঠাকুরের কাছে যে আমার শাশুড়ি মাকেও সবসময় আমি ধূপকাঠি দেখাই, সকাল বিকেল। এদিকে দরজার সামনে একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি, এখানেও জগন্নাথ ঠাকুর আছে, ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি, এখানেও গণেশ ঠাকুর আছে। দেখো সবাইকে ধূপকাঠি দেখাচ্ছি সন্ধেবেলা। এইবার কোথায় দেখাবো, এই দেখো দেখাবো, এটা হচ্ছে এই যে তুলসীতলা একটু ধূপকাঠি দেখিয়ে দিই। পুজোর দিন সুপুরিটা, নতুন সুপুরি একটা দিব, সেইটা সারা বছর থাকবে। তারপরে পরের বছর আবার লক্ষ্মী পুজোতে আবার সুপুরিটা পাল্টে আবার নতুন সুপুরি দেবো। আর ঘট মাজি না, ঘট না মেজেই আমরা পুজো করি, কিন্তু এই স্বস্তিক চিহ্নটা আঁকি, আমসরা দিই, সবই করি, শুধু ঘরটাই মাজি না আমরা, বুঝেছো বন্ধুরা। এখানে দেখেছো কার্তিক ঠাকুর, কার্তিক আসবে এবার। সব ঘরে 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 একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই দেখো না, এখানে একটু ধূপকাঠি দেখিয়ে দিই। আমার বাবা আছে, শ্বশুর মশাই এইসব আছে। আর ওই যে দূরে দেখাতে পাচ্ছি, এই দেখো
এই দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। এই দেখো চা গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। প্রথমে বলেছিলাম যে ভিডিওটা বড় করব না, একদম রাত্রেবেলা খাবার নিয়ে দেখাবো, কিন্তু ভাবলাম যে একটু চাটা খাচ্ছি, এটা একটু শেয়ার করে দিই। চা আর একটা দেখো ক্রিম কেক আর বিস্কিট নিয়েছি। এমনি একটু ভিজিয়েই খাই, আমি শুকনো খেতে পারি না, এত শুকনো না একদম খেতে পারি না, মুখের মধ্যে নিয়ে না রেখে দিই, এই জন্য একটু ভিজিয়ে ভিজিয়ে খাই আমি। দেখো টিভি চালিয়েছি, এখন 5:45 বাজে, এখন থেকে টিভি দেখা স্টার্ট করব একদম 9টা পর্যন্ত। তারপরে টিভিটা একটু অফ করব, যাবো, আটা মাখলাম, তোমার দেখালাম, রুটি করব, তারপর তোমার দাদা চলে আসবে, দাদা দেখবে। চল এখন রাখছি, চাটা খেয়ে নিই। বন্ধুরা এই দেখো রুটি করে নিয়ে চলে এসেছি, আর এই যে চিলি চিকেন, এই চিলি চিকেন আর রুটি আজকে ডিনারে। জানো তো বন্ধুরা, আজকে সন্ধে দিতে দিতে না শুধু খাবারের কথা মনে পড়ছিল, যে কখন চিলি চিকেন আর রুটিটা খাবো। জানো তো, কখন এই চিলি চিকেন আর রুটিটা খাবো শুধু মনে হচ্ছিল, শুধু খাই। পুজো করছি তাও খাই মনটা। যাই হোক বন্ধুরা, আমি চিলি চিকেন আর রুটিটা বেড়ে নিচ্ছি, আজকে ডিনারে হয়ে যাবে। আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।